আমরা মানে যখন শুনলাম যে ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তখন চিন্তা করছিলাম যে এত অল্প টাইম প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষা দিব, তো আমাদের হাতে তো বেশি সময় নেই প্রিপারেশন নিতে হবে। কিন্তু এখন দেখো, এখন ধরতে গেলে অনেকগুলো দিন কেটে গেছে, মানে অর্ধেক সময়টা অলরেডি শেষ। এখনো এসে আমি যদি চিন্তা করি যে প্রিপারেশন আমার সেরকম হয় নাই, প্রিপারেশন নিতে হবে, এই চিন্তা ভাবনা যদি এখনো করি, সেক্ষেত্রে আমার মনে হয় না যে সামনের এই অল্প সময় আমি অল সাবজেক্ট কেন, আমি শুধুমাত্র আবশ্যিকের প্রিপারেশনই শেষ করতে পারবো না, অথচ আমার টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র 35 প্লাস নাম্বার পেয়ে পাস করলে হবে না, ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। কারণ কি, আমি যদি ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ না হতে পারি, কখনো আমি আমার স্বপ্নের কলেজে পড়তে পারবো না, কখনো আমি আমার পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবো না। একেবারে নিম্ন পর্যায়ে হয় একটা কলেজে ভর্তি হতে হবে, অথবা ওই বছর গ্যাপ দিয়ে আবারও পরবর্তী বছর গিয়ে ট্রাই করতে হবে। সেক্ষেত্রে সামনে সময় খুবই অল্প, অনেকটা সময় অলরেডি আমরা পার করে ফেলেছি। এখনো যদি প্রিপারেশন না নিয়ে থাকি, দ্রুত গতিতে আমরা আমাদের প্রস্তুতিটা শুরু করে দিই, এবং প্ল্যানিং ছাড়া, টার্গেট ছাড়া কখনো কোনো প্রিপারেশন তুমি কমপ্লিট করতে পারবে না, একটা সাবজেক্টের সিলেবাসও তুমি কমপ্লিট করতে পারবে না। আমরা তোমাদের প্ল্যানিং রেডি করে দিচ্ছি, আমরা তোমাদের টার্গেট রেডি করে দিচ্ছি, তোমাদের সাজেশন দিচ্ছি, পিডিএফ দিচ্ছি, ওইগুলো যেন তোমাদের টার্গেট হয় এবং ওইগুলো কমপ্লিট করে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে যেন তুমি পরীক্ষার হলে যাও। তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, অবশ্যই অনার্স ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে।